আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিও আপনাদের দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে গিয়ে সকাল 5টা। তো ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম। দিয়ে আসার পথে ভাবলাম একটু ভিডিও করি আর একটা জিনিস আপনাদের দেখাবো। অনেক দিন পরে জিনিসটা দেখলাম। এই যে দেখুন, অনেক সুন্দর, মানে আমার এত ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো ছেলেকে দিয়ে এসে কিন্তু শুয়ে পড়ি। আমি নামাজটা পড়ে ছেলেকে দিয়ে আসার পরে একটু শুয়ে পড়ি। উঠতে উঠতে 8টা-9টা বাজে যায়। কাম কাজ নেই, ওইটাই রান্নাবান্নার কাজে চলে যাই। কী কী রান্না করবো, আর মাছ বের করেছি, সেদিন যে মাছ নিয়েছিলাম। আর এই যে মিষ্টি কুমড়াটা ইচ্ছা শুটকি দিয়ে ভাজি করবো। ভাজিটা খুবই কালার, এখন খুব এত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। ভাজিটাও হয়ে গেছে। আর মাছটা একটু ভেজে নিব। কিছু মাছ তরকারি রান্না করবো, আর এখানে 2 পিস মাছ আমার বাবার জন্য ভুনা করব। আমার বাবা আমার মতনই কোনো মাছ খেতে চায় না। তো একটু দেখি যদি খায়, যদি তো 2 পিস মাছ ভুনা করলাম, বেশি ভুনা করলাম না। আর এই পাশ থেকে কিছু মাছ নিয়েছি, এটা আর কি পটল দিয়ে তরকারি রান্না করব। মানে বাচ্চারা ভুনা খেতে চায় না, আলুটা ঝোল ঝোল তরকারি খেতে চায়। পাশ থেকে তো খাবে না, আলু দিয়েই খাবে। তো রান্না করলাম, দেখি কীরকম হয়। তা রান্নাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর আজকে আকাশটা কিন্তু সকাল থেকেই মানে খুবই ভালো ছিল। এরকম এখনকার দিন এরকমই, এই যে হঠাৎ দেখা যায় আকাশ কি সুন্দর পরিষ্কার, আবার কিছু মানে আমাদের বাংলাদেশের বৃষ্টি মানে বলতেই হয় না কখন আসবে না আসবে। তো আকাশটা আবার অন্ধকার হয়েছে। তো গাছে কিছু শাক হয়েছিল, তো আমার বাবা কদিন ধরে বলতেছে শাকগুলো মানে ঝাঁকাটা আর কি, ঝাঁকা নাকি বলে যে মাছা নাকি, সেটা কি ছোটো হয়ে গেছে, যে সেগুলো তুলে নিয়ে বাতাস আসছে। তো সেগুলো তুলে নিয়ে আসি, শাকগুলো বাঁচিয়ে দিলাম। বাঁচার পরে এই দেখুন আমার বাড়ির ভিতরে একটু বাতাস। আর এই যে সাজনা ডালটা কিন্তু আমার সামনে থেকে ডালটা ভেঙেছিল, তো সেই ডালটাই ভাঙা ডালটা আর বাড়িতে লাগাইছি। তো আমার বাবা বলছিল কী করতে পারে, সেটা জঙ্গলে তারপরে আমি লাগাইতে মশলা গাছটা খুবই বড় হয়েছে। আর একটা জিনিস, এই যে আপনার গাছটা দেখতে, আমি গাছটা দেখাইতেছি না। এখানে একটা ছোট্ট একটা চড়ুই পাখি আছে, মানে এত বাতাস হয়েছে। তারপরেও মানে যখন আমি করছি, এই পাখিটা কিন্তু এখান থেকে সরতে আসে না, মানে এই ডালেই আমি অন্য পাখির কিন্তু বাতাসে কিন্তু উড়ে যেত, এই পাখি কিন্তু এইভাবেই ঘুরতে আসে। তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা খুব ভালো লাগে, অবশ্যই এটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করে নেবেন। আপনাদের নতুন নতুন ভিডিও ধরি, এবং পাখিটা কিন্তু এখনও আছে। আল্লাহ হাফেজ।